মেয়ে মানুষের কোনো কাজ নেই, যা কাজ আছে সব পুরুষ মানুষেরই কাজ। পুরুষ মানুষ সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে আনে, আর মেয়ে মানুষ সারাদিন সেটা বসে বসে খায় আর ঘুমায়। বেশিরভাগ পুরুষ মানুষ এটাই মনে করে। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষরা, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো ভালোবাসার মানুষরা, আজকের ব্লগটা শুরু করছি সকালবেলা আমার চা খাওয়া দিয়ে। দিনের শুরুতে 1 কাপ চা আমার মাস্টার চাই। চা খেয়ে দিনটা শুরু করে তারপরেই সংসারের কাজে লেগে পড়ি। সকালবেলা চা নাস্তা খাওয়ার পর টুকটাক কাপ প্লেট থাকে এগুলো ওয়াশ করে রাখি, তারপর বেবির জন্য নাস্তা রেডি করি এবং বেবিকে নাস্তা খাওয়াই। সকালবেলা বেশি না আমার থালা বাসন হাঁড়ি পাতিল তেমন থাকে না, কারণ আমি রাতে ডিনার করার সাথে সাথে আমি সব ওয়াশ করে রেখে দিই, একেবারে ক্লিন করে। এই তো হাঁড়ি পাতিল সারা রাত আমার বেসিনে ফেলে রাখতে ইচ্ছে করে না, কারণ রাত হলে তেলাপোকার উপদ্রব বেড়ে যায়। এখন আসি কাজের কথায়। হেডলাইন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি আপনাদেরকে কি শেখাবো। আতপ চালের ভাত। আতপ চালের ভাত রান্নার জন্য আমি 1 পট চাল নিয়ে নিয়েছি হাঁড়িতে। চালগুলোকে একদম কচলিয়ে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, এত কিছু থাকতে আমি কেন আতপ চালের ভাত রান্না করা শিখাবো? আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশে এতগুলো ডিস্ট্রিক্ট থাকতে শুধুমাত্র চট্টগ্রামের মানুষই আতপ চালের ভাত খায়। বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টের আমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছে শুনি তারা সিদ্ধ চাল খেয়ে অভ্যস্ত, যার কারণে তারা কখনো আতপ চাল রান্নাই করতে পারে না। তাদের কাছে আতপ চাল রান্নাটা খুব কঠিন মনে হয়। আতপ চাল খেতে তাদের অনেক মজা লাগে, কিন্তু রান্না করতে পারে না। তাই আমার মনে হলো অনলাইনেও তো আউট ডিস্ট্রিক্টের অনেক মানুষ আছে যারা নিশ্চয়ই আতপ চাল পছন্দ করে খেতে, কিন্তু রান্না করতে পারে না। তাই সেই সকল ভাই বোনদের জন্য আমার আজকের এই ব্লগ। আমি এখানে চালটাকে ভালো করে ওয়াশ করে একদম পরিষ্কার পানি নিয়েছি। পানির পরিমাণটা এই যে আমি আপনাদেরকে হাতের আঙ্গুলের সাহায্যে মেপে দেখাচ্ছি। মাঝখানের আঙ্গুলের ঠিক 2 দাগ পানি দিব। তারপর আমি এখানে হাই হিটে চুলাতে বসিয়ে দিয়েছি এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আতপ চাল রান্নার ক্ষেত্রে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টিপস হচ্ছে কি জানেন? পানির পরিমাণ। পানির পরিমাণ কম হলে পরে একটু দেওয়া যায়, কিন্তু বেশি হলে ভাতগুলি কিন্তু একদম ভর্তা হয়ে যায়। তাই চালের মধ্যে পানি দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আজকে আমি আপনাদেরকে আমার রান্নাঘরটা দেখাবো। আমার রান্নাঘরটা এতই ছোট যে কোনোভাবে একজন মানুষ দাঁড়িয়ে রান্না করা যায়, 2 জন মানুষ এখানে দাঁড়াতেই পারে না। এই ছোট্ট ঘরটাতে মোবাইল স্ট্যান্ডটা কোনোভাবে রেখে অনেক কষ্ট করে ভিডিও বানায়, কিন্তু আপনারা যদি ভিডিওতে লাইক কমেন্ট না করেন তাহলে নিজেকে ব্যর্থ মনে হয়। এত কষ্ট করে ভিডিও বানানোর সার্থকতা খুঁজে পাই না। পাতিল থেকে আমি ঢাকনাটা তুলে ফেললাম, কারণ এখন ভাতটা উতলাই উঠবে। এখন চুলার জালটা মিডিয়াম হিটে রাখতে হবে। আজকে দুপুরের আয়োজনে আমার ছিল রুই মাছ, তারপর ছিল পাট শাক। আমার বাসায় সকাল 10টা থেকে দুপুর 1:30 থেকে 2টা পর্যন্ত গ্যাস থাকে না, তাই আমি তরি তরকারি রাতে রান্না করি, শুধু ভাতটা দুপুরে গ্যাস আসলে রান্না করি। এই যে আমার ভাত রান্না প্রায় 80% হয়ে গেছে, পানি প্রায় কমতে শুরু করেছে। আতপ চাল কেনার ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, অবশ্যই পুরাতন চাল দেখে নেবেন। নতুন চাল হলে ভর্তা হয়ে যায়। আতপ চালের মধ্যে অনেক রকমের ক্যাটাগরি আছে। এখন আমি ঢাকনা দিয়ে ভাতটা ঢেকে দিব, তারপর আমি চুলার জালটা লো হিটে রাখছি। আমার ভাতের একদম ফাইনাল লুকটা। আজকে আমার দুপুরের আয়োজনে আছে রুই মাছ, পাট শাক, তারপর একটু ডাল, তারপর গতকালের ছিল করলা দিয়ে, কাঁঠাল বিচি দিয়ে, মসুর ডাল দিয়ে রান্না করেছিলাম। এখন আমার খাওয়ার পালা। এখন আমি প্লেটে অল্প একটু ভাত নিয়ে নিব আমার জন্য, তারপর প্রথমে সবজি দিয়ে খাবো। কেমন হয়েছে আমার আজকের ব্লগটা কমেন্টে জানাবেন। কিন্তু এখন খেতে খেতে জামাইয়ের সাথে ঝগড়া করছি। আজকের ব্লগ এইটুকু, দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।